কোনো সাধারণ জনগোষ্ঠী নয়, বরঞ্চ একটি বিশেষ দলের নেতারাও এই ধরনের মন্তব্যের সাথে জড়িত হয়ে গিয়েছে। যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং আমরা তার এই ক্ষমা চাওয়াটাকে পজিটিভলি দেখছি, কিন্তু তাও আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, কুরুচিপূর্ণ ছবি, ভিডিও, ফেক ভিডিও কিভাবে ছড়ানো হয়েছে, যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ। আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই, নারীরা কেন এগিয়ে আসছে না। নারীদের এগিয়ে আসা নিয়ে অনেক ধরনের কথা, গবেষণা আমরা শুনতে পাই, কিন্তু যখনই একজন নারী প্রতিনিধি, যখনই একজন নারী নেতৃত্বকে সম্মিলিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়, নানা ধরনের আক্রমণের শিকার হতে হয়, তখন আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যখন নারী প্রতিনিধিদেরকে এভাবে অপমান করা হয়, আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না? তাহলে আপনাদের এই ধরনের আচরণই কি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় বাধা নয়? এবং আপনাদের মুখেই যখন নারী অধিকারের বলি আমাদের শুনতে হয়, তখন সেটা বেশ হাস্যকরী শোনায়। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুস্পষ্টভাবে বলতে চাই, নারীর পোশাক নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না, নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা যাবে না, নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেয়া যাবে না। এবং হিজাবি, নিকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না। হিজাব, নিকাব শুধুমাত্র একখণ্ড পোশাকই নয়, বরঞ্চ মুসলিম নারীর সম্মানের সাথে, ধর্মীয় অনুভূতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন হিজাব, নিকাব নিয়ে কটূক্তি করা হয়, তখন আমাদের ধর্মীয় অনুভূতিতে তা তীব্রভাবে আঘাত হানে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, হিজাব, নিকাব আমাদের পোশাকের স্বাধীনতা, আমাদের ধর্মীয় স্বাধীনতা, এবং এই ধর্মীয় স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতিতে, আমাদের পোশাকের স্বাধীনতায় যখন কেউ আঘাত হানবে, আমরা চুপ করে থাকবো না, আমরা অব্যাহতভাবে এর প্রতিবাদ করে যাব, আমরা বিচার নিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আমার দাবি পেশের মাধ্যমে আজকের মানববন্ধন শেষ করতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে, নারীদেরকে নিয়ে যেভাবে অব্যাহতভাবে স্লাট শেমিং করা হচ্ছে, তাদের পোশাকের স্বাধীনতায়, ধর্মীয় অনুভূতিতে যেভাবে আঘাত করা হচ্ছে, এর প্রকাশ্য শাস্তি ইন্টারিমকে নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে আহ্বান করতে চাই, আপনাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের মানহানিকর ঘটনার মুখোমুখি হচ্ছে, আপনারা কেন চুপ করে থাকছেন? আপনারা কেন আপনাদের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারছেন না? আমরা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের কাছে আহ্বান করতে চাই, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাই কথা বলবেন। যাদের বিরুদ্ধে মানুষ নানা প্রকারের অন্যায় করে যাচ্ছে, তাদের পাশে দাঁড়াবেন। এবং আমরা ইন্টারিমের কাছে যেই দাবিগুলো জানাচ্ছি, অবশ্যই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের সুস্পষ্ট রোডম্যাপ বাংলার জনগণের সামনে প্রকাশ করতে হবে। খুনি যদি দেশের বাইরে থাকে, ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে হবে, খুনির প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে এবং খুনের সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে চিহ্নিত করে প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই দাবি জানানোর মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত এই মানববন্ধন এখানেই শেষ করছি।